যখনই আমাদের হাতে অর্থ আসে সাথে সাথে আমাদের এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের যতই মন খারাপ থাক, যতই শরীর খারাপ থাক, সাথে সাথে আমাদের শরীরও ভালো হয়ে যায়, মনও ভালো হয়ে যায়। কিন্তু যখন আমরা কাউকে অর্থ দিতে যাই, মানে টাকা পয়সা দিয়ে কিছু কিনতে চাই, তখন আমাদের মানসিক অবস্থা কিরকম থাকে? যে যত কম দেওয়া যায় তত ভালো। মানে কিছু মানুষের ঠিক এরকম টেন্ডেন্সি থাকে যে যত কম দেওয়া যায় ততই সে লাভবান হবে। আর এভাবেই কিন্তু আমাদের অর্থের যে এনার্জি তা খারাপ হয়। এটাই কিন্তু বড় বড় মানুষদের মতামত। যখন আমরা অর্থ দিয়ে কোনো কিছু কেনাকাটা করি তখন আমাদের ইন্টেনশন কিরকম থাকে, মানে সেই জিনিসের মূল্য যত কম দেওয়া যায়, যত কম দিয়ে যত বেশি জিনিস পাওয়া যায়, এইরকম একটা টেন্ডেন্সি অনেক মানুষের মধ্যে থাকে। কিন্তু আমরা যদি ঠিক এর উল্টো কাজটা করি, যেরকম ভাইব্রেশনের সাথে আমরা অর্থকে গ্রহণ করি, কেউ আমাদের যখন টাকা পয়সা দেয় তখন আমাদের মনে যে খুশি, যে আনন্দ থাকে, যেরকম ভাইব্রেশন থাকে, সেই মনোভাব নিয়ে যদি আমরা কাউকে অর্থ দিই, আনন্দের সাথে দিই, যে অর্থ খরচ হওয়ারই জিনিস, এটা দিয়ে আমি আমার দরকারি জিনিস কিনছি, এটা যেমন আমার কাজে লাগছে, আমার প্রয়োজন মেটাচ্ছে, ঠিক তেমনি আমি যাকে দিচ্ছি তারও প্রয়োজন যেন মেটায়, তারও যেন কাজে লাগে, এবং যেভাবে আমার কাছ থেকে যাচ্ছে আবার আমার কাছে কোনো না কোনোভাবে ঠিক ফিরে আসবে। আমাদের মধ্যে যদি এইরকম মনোভাব থাকে তাহলে কিন্তু আমাদের অর্থের এনার্জি অনেক ভালো হয়। কারণ একটা জিনিস ভেবে দেখুন, যে আপনি টাকা দিয়ে যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা আপনার কোনো না কোনো কাজে লাগছে, তার জন্য তো এই অর্থের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, খুশি মনে অর্থটাকে দেওয়া উচিত। যখন এইরকম মনোভাব রেখে আপনি অর্থকে খরচ করতে পারবেন তখন সেই অর্থ দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। কারণ অর্থ হচ্ছে এনার্জি, আর এনার্জি কখনোই এক জায়গায় আটকে থাকে না, সবসময় প্রবাহিত হয়। তো অর্থের এনার্জি সবসময় ফ্লো হতে থাকে, আপনার কাছ থেকে যাবে আবার আপনার কাছে আসবে। তা বলে কি আপনি অর্থ জমাবেন না? অবশ্যই জমাবেন, কিন্তু আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনও তো মেটাতে হবে। বেঁচে থাকার জন্য আমাদের যা যা দরকার, খাওয়া দাওয়া, শিক্ষা, ট্রিটমেন্ট, সবকিছু জন্য তো অর্থের প্রয়োজন। সেখানে তো আপনাকে অর্থ খরচ করতেই হবে। এগুলো না করে তার অর্থ জমিয়ে রাখবেন না। আগে আমাদের দৈনন্দিন প্রয়োজন মিটবে, তারপর আপনি জমাবেন। তো যখন কাউকে অর্থ দিচ্ছেন পজিটিভ মনোভাব নিয়ে অর্থ দিন, যাতে অর্থের সাথে আপনার সম্পর্ক ভালো হয়। এবার আজ যে উপায়টির কথা বলবো সেটা খুবই সহজ সরল। আপনি যে অ্যামাউন্ট রোজগার করতে চান আগামী 6 মাসের মধ্যে, মানে আজ যা রোজগার করছেন সেখান থেকে বাড়তে বাড়তে 6 মাস পরে যেন আপনার এত টাকা রোজগার হয়, এরকম যদি আপনার কোনো ইন্টেনশন থাকে, কোনো ইচ্ছা থাকে, তাহলে সেই অ্যামাউন্টটা একটা কাগজে লিখে, বড় বড় করে লিখবেন। লিখে যেখানে আপনার ঘরের যে জায়গাটায় আপনার বারবার চোখ পড়ে সেরকম একটা জায়গায় দেয়ালে আটকে দেবেন, এবং সেই অ্যামাউন্টের নিচে অবশ্যই একটা ডেট দেবেন, যে কবে আপনি ওই অ্যামাউন্টটা পেতে চাইছেন, সেই ডেটটা দিয়ে দেবেন। এবং যে জায়গায় কাগজটা থাকবে আপনার যেন ঘুরতে ফিরতে কাগজটার উপর চোখ পড়ে, তাহলে আপনার লক্ষ্য আপনার সামনেই থাকবে, আপনি প্রতিদিন বারবার সেটাকে দেখবেন, এবং এই সিচুয়েশনটা ধীরে ধীরে, মানে এই দেখে অনুভব করা যে আগামী 6 মাস পরে আমি ঠিক এত টাকা রোজগার করব, এবং প্রতিদিন এই ঘটনা যখন রিপিট হবে ধীরে ধীরে আপনার চেতন মন থেকে অবচেতন মনে একটা মেসেজ পৌঁছে যাবে যে আগামী 6 মাসের মধ্যে আপনাকে ওই জায়গায় পৌঁছাতে হবে। এবং আপনি পজিটিভ থাকবেন, কোনো ডাউট বা সংশয় মনের মধ্যে রাখবেন না। দেখবেন আপনার কাজেও যেমন স্পিড এসে যাবে, তেমনি কিভাবে আপনি আপনার কাজটাকে বড় করবেন এরকম কিছু না কিছু আইডিয়াও আপনার মাথায় আসতে পারে, কিংবা কোনো না কোনো সুযোগও আসতে পারে, নতুন কোনো কাজেরও সুযোগ আসতে পারে, কিংবা পুরনো যে কাজ করছেন সেই কাজটাই আরো বড় হতে পারে। তো যেভাবেই হোক আপনি আপনার লক্ষ্যে কিন্তু অবশ্যই পৌঁছাবেন। মনের মধ্যে সেই বিশ্বাস রাখুন, এবং সমস্ত সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।